হে এভরিওয়ান, আমি শামরান আহমেদ অলিভ চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগ করার জন্য বাইপাস সড়কে চলে আসছি। অনেক দিন বাইপাস সড়কের দিকে আসা হয় না, তো ফরিদপুরের আশেপাশে একটু ফাঁকা রাস্তা যদি থাকে সেটা বাইপাস সড়ক। এটা একটা হাইওয়ে রাস্তা, তো এখানে আর কি মোটামুটি বাইক চালা একটু শান্তি আছে। যদিও রাস্তাটা খুবই স্মুথ না, রাস্তাটা আরো স্মুথ হওয়া দরকার ছিল, সেই পরিমাণ স্মুথ না রাস্তাটা, বাট জায়গাটা সুন্দর আছে। তো হাইওয়েতে বাইক চালানোর মজা অনেকদিন নিতে পারতেছি না, বলতে পারেন হাইওয়ের মজা নিতেই আসলাম। একটা টান দিই, দেখি কি অবস্থা দাঁড়ায়। মোটামুটি ফাঁকাই আছে রাস্তা, একটু টানাটানি ওই দেখো একটা পাখি সামনে এসে পড়ছে, লাল গাড়ি আসতেছে একটা সামনে। ওই যে গরমের ভিতরে সবাই একটু ঘুরতে বের হয়ে গেছে বাসা থেকে। তো চলেন যাই, একটা টান দেওয়ার ইচ্ছা করতেছে। কি অবস্থা দাঁড়ায়, একটা টান দিয়ে 100 পর্যন্ত যাইতে পারে কিনা। যদিও খুব টানাটানি করতে আমার ভয় লাগে। 70-80 ভিতরেই থাকি, 100 পর্যন্ত না হয় না এই যাই। 87 তো উঠে গেছে। এ বাইকের টপ স্পিড কখনো চেক করি না আমি অবশ্য। থাক, চেক করা লাগবে না, ভয় ভয় লাগে আমার কাছে। যেহেতু আমি অত পারদর্শী না বাইক চালানোতে, পারদর্শী না বলতে আমি বলতে চাইতেছি যে আমি ভয় পাই, জীবনের ভয় পাই। বাইকে স্পিড তোলার ব্যাপার না, বাইকে স্পিড যে কেউ তুলতে পারে, বাট বাইকের স্পিড থামানো কিন্তু একটা ব্যাপার। স্পিড যে কেউ তুলতে পারে, বাট স্পিড সবাই থামাইতে পারে না। আর রাস্তার অনেক জায়গায় দেখতেছি এরকম সুন্দর সুন্দর গাছ দিয়ে ভরে গেছে, এই গাছগুলো দেখতেও ভালো লাগে। আমার অনেক ফেভারিট গাছ এটা, কৃষ্ণচূড়া গাছ কি একটা পড়ে রয়েছে রাস্তার উপর। যাই হোক, কৃষ্ণচূড়া গাছটা আমার অনেক ফেভারিট একটা গাছ। এই সাইডে কিছু গ্রাম আছে, যে গ্রামগুলো খুব সুন্দর। ওরে বাবা রে বাবা, তাদের যে হুট করে একটা বাস বের হয়ে গেল। যাই হোক, চলে আসছি মনে হয় মুন্সিবাজারে। মুন্সিবাজারে ভালো একটা চা পাওয়া যায়, মোটামুটি মাঝে মধ্যে মুন্সিবাজারে যাই চা খাইতে। আচ্ছা, একটা বিষয় যেটা হইতেছে যে আমি এসএফ বাইকটা নেওয়ার পরে ভাবছিলাম যে এই বাইকটা অনেক দিন চালাবো, বাট এই বাইকটা চালানোর ইচ্ছা আমার শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার কারণ কি, এই বাইকটা মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিট চালাইলে আমার মনে হয় যে আমার ঘাড়ের এদিকে ব্যথা করতেছে। তো মনে হয় না, আসলে ঘাড়ের এদিকে ব্যথা করে, এবং মনে হয় যে প্রেশার বেড়ে গেছে, হাই প্রেশার আছে আমার, প্রেশার বেড়ে গেছে। তো এই প্রেশার তো নেওয়া যায় না নাকি, এই প্রেশার নেওয়া যাবে না। যেহেতু আমার মোটামুটি বাইরে একটু ঘোরাঘুরি করার অভ্যাস আছে, 1 ঘন্টা 2 ঘন্টা বাইক চালাই মাঝে মধ্যে। তো এই ঘাড় ব্যথা নিয়ে বাইক তো আমি চালাবো না। তো যার কারণে ভাবছি যে এই বাইকটা বেশি দিন চালাবো না, বাইকটা সেল দিয়ে একটা এখন FZ ভার্সন 3 কিনবো। এখনই বিক্রি করবো বিষয়টা এরকমও না, আবার ভালো দাম পাইলে বিক্রি করে দিতে পারি। বাট FZ ভার্সন 3টা নেওয়ার প্রধান উদ্দেশ্য, প্রথম দিন আমার বউ যেদিন এই বাইকে উঠছে, আমার বউ এই বাইকে ওঠার পরে সে বলছে যে তোমার এই বাইকে আমি আর উঠবো না কোনো সময়। ব্রেক ধরলে নাকি উল্টায় পড়ে যেতে চায়। তো এই বাইকে সে মেজাজ খারাপ হয় এই বাইকে উঠতে তার। এর থেকে নাকি আমার প্রথম যে স্ট্রাইকার বাইক ছিল একটা, ওইটার সিট ভালো ছিল। কথা একদম খারাপ বলে নাই। আর সেকেন্ডলি হইতেছে আপনার এই বাইকটা, যে আমার যে ঘাড় ব্যথা, তো অনেকে বলে এটার মানে এসএফ বাইকে অত ঝুঁকতে হয় না, কিছু না, এটা কমফোর্ট বাইক। বাট ঝুঁকতে হয় না ঠিক আছে, R15 GSX এর মতো অবশ্যই এরকম ঝুঁকতে হয় না, বাট তারপরও যতটুকু ঝুঁকতে হয় অতটুকুই আমার জন্য পেইন। আমার লাগবে আরাম, কমফোর্ট, আমি সোফায় বসে থাকবো, সোফা আমাকে সামনের দিক নিয়ে যাবে, এরকম একটা বাইক লাগবে। আসলে আমি বুঝতে পারি নাই যে এই বাইকটা কেনার পরে এরকম একটা পেইন খাবো। যে একটা বাইক চালায় যদি ঘাড়ে ব্যথা হয়, তাহলে সেই বাইক চালানো যায় নাকি? যদিও বাইকটা দেখতে খুব সুন্দর, ইঞ্জিন খুব ভালো, বাট ঘাড় ব্যথাটা খুবই খারাপ। তো আমি ভাবতেছি যে FZ ভার্সন 3 এই বাইকটা কিনবো। তো আপনারা আমাকে সবাই একটু মতামত দেবেন যে FZ ভার্সন 3 বাইকটা কেমন হবে আমার জন্য। চলে আসছি মুন্সিবাজারে। আমি তো ভাবি যে FZ ভার্সন 3 অনেক ভালো বাইক, কিন্তু ওইটা যদি একটু রেডি পিক আপের সমস্যা আছে। সবাই বলে ওই বাইকটা রেডি পিক আপ নাকি ভালো না। তো আচ্ছা, এদিক দিয়ে না যায় পিছন দিয়ে আবার ব্যাক করি, একটু হাইওয়ে দিয়ে চালাই, ভালো লাগতেছিল।
তো এফজেড ভার্সন 3 বাইকটা আমার কাছে খুব ভালো লাগে। বাইকটা দেখতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে, সরি, আমার কাছে মোটামুটি বাইকটা দেখতে আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু বাইকটা রেডি পিক আপ বলে খুব খারাপ। তো কতটুকু খারাপ এটা একটা দেখার বিষয়। আমি ওই বাইকটা চালাইছি, অবশ্য শহরের ভিতরে চালাইছি, হাইওয়েতে কোনোদিন চালাইনি আমি ওই বাইকটা। তো আপনারা এইটা একটা মতামত দিবেন যে বাইকটা আসলে নেওয়া ঠিক হবে কি না। তো এই মতামতের উপরে ভিত্তি করে আমি ডিসিশন নিব যে এফজেড ভার্সন 3 বাইকটা আমি কিনবো কি না। ওকে গাইস, তো আপনাদের কাছে আমার একটা কোশ্চেন রাখা থাকলো। তো ভাবছিলাম ওই পাশ দিয়ে শহরে ব্যাক করবো, বাট না, শহরে আর এই পাশ দিয়ে যাই, একটু হাইওয়ের মজাটা নিতে নিতে যাই। আর আসলে হাইওয়েতে বাইক চালানো একটা আলাদা রকম মজা আছে, হ্যাঁ। তো সেই মজাটা নেওয়ার উদ্দেশ্যে আসলে এদিকে আসলাম আবার। তো এখন আমি বাইক চালানোর মজা নিব, এখন আর আপনাদের সাথে কথা বলবো না। সবাইকে আসসালামু আলাইকুম। এই ব্লগটা এই পর্যন্ত, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই সুস্থ সবল থাকবেন, গরমে সবাই সাবধান থাকবেন, অহেতুক বাসা থেকে বের হবেন না। আর বেশি বেশি ভিডিও দেখেন, এই গরমে যেহেতু বাসা থেকে বের হইতেছেন না, বেশি বেশি ভিডিও দেখবেন, তাইলে টাইম পাস হয়ে যাবে। লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আবারও টাটা।